2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর দীর্ঘ প্রাণবন্ত গঠনমূলক আলোচনার জন্য আমি এই মহান জাতীয় সংসদের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সদস্যবৃন্দ তাদের বক্তব্যে জনগণের প্রত্যাশা, বাজেটের চ্যালেঞ্জ এবং উক্ত চ্যালেঞ্জ হতে উত্তরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে সবাই একত্রে কাজ করা। মাননীয় স্পিকার, সংসদের বাইরেও অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। আমরা এসব মতামত গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করেছি। দায়িত্বশীল সমালোচনা ও গঠনমূলক পরামর্শকে আমরা স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই আলোচনা বাজেটকে আরো সমৃদ্ধ ও সুদৃঢ় করবে। মাননীয় স্পিকার, আমরা যে সময়ে বাজেট প্রণয়ন করেছি তখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, অন্যদিকে ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই এই বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি নয়, এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদ সহ বিভিন্ন পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত মতামতের মূল ফোকাস ছিল মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, বাজেট ঘাটতি অর্থায়ন, ব্যাংকিং খাতের সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পুনরুদ্ধারের বিষয়। আমি মনে করি এসব প্রশ্ন স্বাভাবিক এবং যৌক্তিক, কারণ জনগণ জানতে চায় বর্তমান চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবেলা করে আমরা কিভাবে অর্থনীতিকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাবো। এখন আমি এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের গৃহীত কৌশলসমূহ তুলে ধরছি। সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি। মানে স্পিকার, অনেকের বক্তব্যে অনেক সরাসরি প্রশ্ন আছে, আমি এসবের একটা একটা করে উত্তর দিতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমার বক্তব্যে আমি যে কথাগুলো বলেছি মনে করি প্রায় প্রত্যেকের প্রশ্নের উত্তর আমার বক্তব্যের মধ্যে থাকবে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের অনেক সম্মানিত সদস্য, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ জানতে চেয়েছেন বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতায় 7.5% ও প্রবৃদ্ধি 6.5% ক্ষেত্রে আমাদের নির্ধারিত প্রাক্কলন কতটা অর্জনযোগ্য। এটা অনস্বীকার্য যে আমরা উত্তরাধিকার হিসেবে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। বিগত 1.5 দশকের ভুল নীতি, লুটপাট ও অর্থ পাচার সহ সার্বিক খাতের উপর কায়েমি স্বার্থের নিয়ন্ত্রণ, কারসাজির মাধ্যমে টাকার মূল্যমান কৃত্রিমভাবে বাড়িয়ে রেখে মুদ্রা বিনিময় হারে চরম অস্থিতিশীলতা সৃষ্টি এবং এর ফলে ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশের ক্ষয়ক্ষতি, ওয়াইপড আউট অ্যাকচুয়ালি, বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করেছে। মানে স্পিকার, প্রাইভেট সেক্টর, ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশ ইরোশন হয়ে গেছে, ওয়াইপড আউট হয়ে গেছে এই টাকার কৃত্রিম
মূল্যমানের কারণে।